আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাস হচ্ছে পাংচুয়েশনের উপরে। যশোর বোর্ড 2025 সালের প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 9। 2025 সালে মার্কস ছিল 7 করে, 14টা পয়েন্টের উপরে নিবে। গ্রামার ফোনের পক্ষ থেকে, মারুফ স্যারের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাস ক্লাসটা শোনার জন্য। সরাসরি আমরা চলে যাই, প্রশ্নটার দিকে তাকাই। পাংচুয়েশন, দেয়ার আর 14, মানে 14টা, দেয়ার আর 14 এররস ইন দা ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোইং টেস্ট। এখানে যে টেক্সট দেওয়া আছে, টেক্সটের মধ্যে 14টা সমস্যা আছে। তোমাকে কি করতে হবে? রাইট দ্য টেক্সট কারেক্টিং দ্য এররস। যে ভুলগুলো দেওয়া আছে, ভুলগুলো শুদ্ধ করে টেক্সটটাকে জায়গার মতো নিয়ে আসো, শুদ্ধ করো। যাই হোক, এটা পড়লে আমরা দেখতে পারি কি হচ্ছে এখানে। মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার ফ্রেন্ডস, সি দ্য পাইপার, আই নো চার্ম। চার্ম এখানে জাদু, চার্ম অর্থ হচ্ছে এখানে জাদু বোঝাচ্ছে। আই নো আ চার্ম বাই হুইচ, যেটার মাধ্যমে আই ক্যান রিড ইউ অফ দ্য রেডস, মানে গেট রাইড অফ ইউ। গেট রিড অফ অর্থ হচ্ছে কোনো বিপদ থেকে উদ্ধার করা। অবশ্যই আই ক্যান রিড ইউ অফ, আমি তোমাদেরকে মুক্তি দিতে পারি। অফ দিস রেডস, এই এই বিড়ালগুলো থেকে, যন্ত্রণা থেকে। আমাদের নিশ্চয়ই গল্পটা বুঝতে পারি, সেটা হচ্ছে হ্যামিলিনের সেই বাঁশিওয়ালা গল্পটা। অফ দিস রেটস, বাট ইউ মাস্ট পে, কিন্তু তোমাকে অবশ্যই পে করতে হবে, আমাকে দিতে হবে মি 1000 গিল্ডার্স। গিল্ডার্স মানে স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে ফর দিস সার্ভিস, এই কাজের জন্য বা এই সেবার জন্য। 1000 গিল্ডার্স, 1000 স্বর্ণ মুদ্রা। ক্রাই দ্য ম্যান, যে লোকগুলো ছিল তারা চিৎকার করে বলে উঠলো, 1000 স্বর্ণ মুদ্রা। দেন দ্য মেয়র সেইড, ওকে, ওয়েল, গিভ ইউ, ওয়েল, আসলে এটা ওয়েল না, কিন্তু ঠিক আছে, মনে হচ্ছে ওয়েল, এটা আসলে উই উইল হবে। আমরা কার সাথে কি দেখবি, উই উইল গিভ ইউ 1000 গিল্ডার্স, ওয়েন উইল ইউ স্টার্ট ওয়ার্ক নাও, সেভ দ্য পাইপার। আসলে আমরা অ্যান্সার দেখার আগে নিজে নিজে মিলাই তো করি তো। এটা হতে পারে মাই ডিয়ার ফ্রেন্ড সেভ দ্য পাইপার, তাই না? এটা তার কথা শুরু হয়ে গেছে, আমরা এখানে ডাবল এটা দিলাম, তাই না? মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার প্রিয় বন্ধুরা। ওকে, যে বলছে এই কথাটা কে বলছে? অর্থাৎ রিপোর্টার যে, সে এখানে নাই, সে পিছনে চলে আসছে, তার মানে দুটো ফল পেলাম। সেই দ্য পাইপার, এই কথাটা কিন্তু পাইপার বলেছে, তাহলে এই রিপোর্টারটা মাঝখানে চলে আসছে। খেয়াল করছো ইন্টারেস্টিং বিষয়টা? আমরা কিন্তু জেনারেশন যারা পারি, তারা আসলে এই কারণে একটা কোশ্চেনের সাথে, গ্রামারের একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্টের, মানে তোমার ভেরি নাইস কানেকশন। যারা খুব ভালো ন্যারেশন পারে, তাদের জন্য এটা আসলে এই, স্পেশালি এই পাংচুয়েশনটা ভেরি ইজি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসলে বাক্যটা হচ্ছে এইটা, মাই ডিয়ার ফ্রেন্ডস, আই নো আ চার্ম বাই হুইচ আই ক্যান রাইড অফ ইউ অফ দিস র্যাটস। এটা তার কথা মনে হচ্ছে, কোটা হচ্ছে এটা পাইপের কথা। তার মানে কথার মাঝখানে সেটা ঢুকে গেছে, তাই না? এটাকে বলে ইনভার্টেড কমা। মানে কি হচ্ছে, মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কথাটা কে বলছে? এই লোক বলতেছে। সাধারণত এটা কোথায় থাকে? সাধারণত আমরা দেখি এই অংশটা, সাধারণত আমরা দেখি কোথায় থাকে, এই জায়গায় থাকে। যদি এই জায়গায় থাকতো তাহলে এটা হবে সেই দ্য পাইপার, মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা থাকতো না, তাই না? হ্যাঁ, এটা থাকতো না, এটা থাকতো না, তাই না? মাই ডিয়ার ফ্রেন্ডস, আই নো চার্ম বাই হুইচ আই ক্যান রাইড। এনিওয়ে, আমি ভেজালে যাচ্ছি না, আমি আগে যাই, চলে আসি। মাই ডিয়ার ফ্রেন্ডস সেই দ্য পাইপার, তার মানে সে আবার কথা বলা শুরু করছে, তাহলে ইনভার্টেড কমা শুরু হবে। আই নো আ আই নো আচ্ছা, আমি একটা জাদু জানি, বাই হুইচ, যেটার মাধ্যমে আই ক্যান রাইড ইউ অফ দিস রাইডস, এই দুষ্ট ইঁদুরগুলোর হাত থেকে তোমাদের রক্ষা করতে পারি। এই বাক্যটা কিন্তু শেষ না, এখানে একটা কমা দিব আমরা। বাট, কিন্তু, মানে ফুল স্টপ দিলেও হতে পারে, ফুল স্টপ দিলেও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু বিটা বড়াতে দিতে হবে, ঠিক আছে? কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা যদি বেশি কনভেনিয়েন্ট, বেশি কারেক্ট হচ্ছে এটা। বাট, কিন্তু, ইউ মাস্ট পে মি, তোমাকে অবশ্যই তোমাদেরকে দিতে হবে 1000 ডলার্স, আমাকে গিল্ডার্স, ফর দিস সার্ভিস, এই কাজের জন্য। আমার মনে হয় কথা এখানে শেষ হয়ে গেছে। মিস্টার পাইপার এই কথা এই পর্যন্ত বলেছে, যেহেতু তার কথা শেষ, এখানে আমাদের, আমরা একটা এই ফুল স্টপের বাইরে একটা ইনভার্টেড কমা ফিনিশিং পার্টটা দিব, তাই না? এটা দিব, ঠিক আছে? ওকে, 1000 গিল্ডার্স, এটা দেখো কেমন ক্রাই, চিৎকার করেছে, তার মানে কি একটা আমাদের সারপ্রাইজিং একটা সাইন আছে না?
আমরা এটা ইউজ করবো। আর যেহেতু এই কথাটা নিশ্চয়ই আরেকজনের, তা আমরা বলবো কি একটা ইনভার্টেড কমা শুরু করলাম, তাই না? কি করবো? আর এখান থেকে আগে থেকে ওয়ানের ওটা বড় হাতে দেওয়া আছে, so আমাদের নতুন করে এটাকে বড় হাতে, যদি যদি না থাকতো আমাদেরকে এটা অবশ্যই, যদি এভাবে থাকতো আমাদেরকে বেশি করতে হইতো। এনিওয়ে, তাহলে 1000 গিল্ডার্স, এই কথা বলে চিৎকার করে উঠলো, তবে নিশ্চয়ই ইনভার্টেড কমা শেষ হয়ে যাবে আরেকটা। কে বলছে কথাটা? আমরা পেয়ে যাচ্ছি এখানে, ক্রাই দ্য ম্যান, এই লোকগুলো বলছে, তাই না? ফাইন। আর ফ্লোস দিয়ে পার করা শেষ করে দিলাম, তাই মনে হচ্ছে মিলে যেতে না। ক্রাই দ্য ম্যান, দেন দ্য মেয়র সেইড। ওকে ফাইন, তাহলে এই অংশটা আমরা একটা বাক্য শুরু করতে পারি। এখানে এটা কেউ বলে নাই, এটা এটা বেসিক্যালি যিনি রিপোর্ট করতেছেন তিনি। তাহলে নিশ্চয়ই বাক্যটা শুরু হবে এখান থেকে, তাহলে এটা বলতে কি হবে, বড়তে কি মানে এটা হবে, দেন দ্য মেয়র সেইড, তার মানে এইটা শুরু হয়ে যেতে পারে, ফিনিশ কমা, তারপরে ইনভার্টেড কমা সে ওকে। উনি যেহেতু ওকে বলেছে, তার মানে এটা হচ্ছে আমাদের ইনভার্টেড কমা দিতে হবে, এবং ওটা অবশ্যই বোয়াতে দিতে হবে, যেহেতু এটা একটা সেন্টেন্সের মতো। ইনভার্টেড কমার ইমিডিয়েট পরে যে শব্দ বা যে বাক্য আসবে, ওই শব্দ, ওই বাক্যের প্রথম শব্দ বা ওই শব্দটার প্রথম অক্ষরটা বড় হাতের হতে হবে। আমরা অনেকে হয়তো বা জানি বাই দিস টাইম, তার মানে এটা বড় হাতের হবে। ওকে, বলো ঠিক আছে, তাই না? একটা কমা লাগবে নাকি? ওকে ঠিক আছে, উই উইল, এটা ওয়েল কিন্তু না, ওয়েল মানে ভালো, কিন্তু এখানে আমার মনে হচ্ছে এটাই হবে, মানে না এটাই হবে, ওটা হবে। এর অর্থ হচ্ছে উই উইল, উই উইল, উই উইল গিভ ইউ, আমরা তোমাকে দিব, উইল গিভ ইউ 1000 গিল্ডার্স। ফাইন, বুঝাই যাচ্ছে বাক্যটা এখানে শেষ। এবং কে বলছে কথাটা? মেয়র, ওই লোকটা বলে এখন বলছে, বলতেছে, আরেকটা বাক্য শুরু করছে, when will you, একটা বাক্য কিন্তু শেষ হয়েছে, when will you start your work। একটু পর্যন্ত বুঝতে পারতেছি যে প্রশ্ন, তার মানে আমরা এখানে প্রশ্নবোধক বাক্য একটা সাইন দিতে হবে, প্রশ্নবোধক মার্ক। তাহলে when will you start, এটা কিন্তু এর মধ্যে আছে, এখানে আমাদের নতুন করে আবার এটা কিন্তু দেওয়ার দরকার নাই, খেয়াল রাখবা, হ্যাঁ। তার মানে এখানে তার কথা শেষ হয়ে গিয়েছে। কিভাবে বুঝতে পারতেছি, আমরা আসতেছি, এটা মার্ক করে দিলাম। নাও মানে এই যে পাইপার সে কথা বলছে, তার মানে নাও যদি হয় তাহলে এটা ইনভার্টেড কমা হবে, অবশ্যই নাও এর এন্ডটা বড় হাতে হবে। কেন বড় বড় হাতে হবে অলরেডি বলে দিয়েছি আমি। তাহলে নাও এখানে তার কথা শেষ, তা আমরা এটাকে বলতে পারি কমা, ইনভার্টেড কমা। এবার দুটো কি কথা বলেছে, সেই দ্য পাইপার, আমাদের কাজও শেষ। তো খুব সহজ একটা জিনিস, পাঁচে সাত, 7 মার্কস, হিউজ মার্কস, 7 7 পাওয়া যায়। তুমি যারা একটু দুর্বল, তোমাদের খেয়াল রাখতে হবে, তোমাদেরকে নাম্বারটা এখান থেকে বেশি আনার সুযোগ থাকবে। আমি মনে করি কিছু কিছু প্রশ্নের মধ্যে দেয় থাকে যেন 33 নম্বর বাচ্চারা পেয়ে যায়, কিভাবে 33 পায় না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। বেসিক্যালি একটু কষ্ট করলে সহজ সহজ প্রশ্ন দেওয়া থাকে, আসলে কোনটা ভালো A+-এর জন্য, কোনটা আসলে 90 মার্কসের জন্য বোঝা যায়। এনিওয়ে, আমি এখন চলে আসি, তোমাদেরকে এই অ্যান্সারটা দেখাচ্ছি, আমি এটা দিয়ে দিব তোমাদেরকে, লাল কালার করে দিয়েছি তোমাদেরকে, যেন তোমরা বুঝতে সুবিধা হয়। একটু পরে নাও, ভিডিওটা অফ করে পজ করা করে দেখে নিতে পারো অ্যান্সারটা। ওকে, আমার অ্যানাউন্সটা হচ্ছে প্রতিবার মতোই তোমাদেরকে, আহ, সেটা হচ্ছে খুব বেশি দুর্বল যারা, তাদের জন্য আমার একটা প্রোগ্রাম নাম হচ্ছে নো ফেইল ইন ইংলিশ, ENGLISH ইংলিশ। এই প্রোগ্রামটা আমি চালু করতে যাচ্ছি নভেম্বর 2025 সালের 3 তারিখ থেকে। আশা করি 3 4 মাস চলবে। বিশেষ করে যারা 2025 সালে ফেল করেছো, তারা যারা আবার পরীক্ষা দিতে চাচ্ছ তোমাদের জন্য, এবং যারা 26 সালে পরীক্ষা দিবে, বা 27 সালে পরীক্ষা দিবে, বা 28 সালে পরীক্ষা দিবে যারা, তারাও যদি চাও এই কাজটা করতে পারে, এই ক্লাসটা। এনিওয়ে, 25 25 26 27 এই 3টা বছরের পরীক্ষার্থীরাই এই ক্লাসটা করতে পারো, যারা বেশি দুর্বল, যারা মনে করো স্যারদের কাছে সবকিছু কথা ভেঙে ভেঙে বলতে পারতেছে না ভয়ে বা লজ্জায়। আমি এই কোর্সটাতে আমি ঠিক 0 থেকে শুরু করার আমি চেষ্টা করব, এবং কোর্সটা সম্পূর্ণ ফ্রি, আমি বারবার বলছি। সো এই কোর্সে জয়েন করার জন্য তোমরা আমার সাথে অবশ্যই এই নাম্বারে জয়েন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, 019 7515 0684। ঠিক আছে, আশা করি ক্লাসটা তোমরা সবাই এনজয় করেছো। পরবর্তী ক্লাস অন্য একটা বোর্ড নিয়ে হবে, যেহেতু আজকের ক্লাসের মাধ্যমে যশোর 2025 সালের আহ সবকটা গ্রামার প্রশ্ন আমি সমাধান করে দিয়েছি।
2025 সালে অন্য কোনো বোর্ড দিয়ে আমাদের পরবর্তী ভিডিওটা আসবে। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।